আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আজ থেকে অনেক অনেক দিন আগের ব্লগ, যেটা আমি শেয়ার করব ভাবতেছিলাম, বাট করা হচ্ছিল না। আমরা গিয়েছিলাম খুব সুন্দর একটা জায়গায়, আর আশেপাশের পরিবেশটাও অনেক বেশি সুন্দর ছিল। তাইবাও অনেক হ্যাপি ছিল সেই দিন। প্রথম অবস্থাতে তাইবা একটু চুপচাপ হয়ে গিয়েছিল, তারপরে সে তার মুডটা ঠিক করে নিয়েছিল। আর আমাকে তো অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে সাদিয়া ভাবি। এইখানটাতে তাইবা তাদের হাত ধরে হাঁটতেছিল, দেখতে খুব সুন্দর লাগছিল, তাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আসলে তারা ঘুরতে বের হয়েছিল, তাই আমাকেও নিয়ে আসছিল ঘুরতে। আর তাইবার বাবা ছিল কাজে তখন, তাই আমি আর তাইবা তাদের সাথে ঘুরছিলাম। আর আমাদের সাথে আরো দুইজন আছে কিন্তু, তো তারা দুইজন ওইখানে গিয়ে দাঁড়ায় আছে। তারা খুবই রোমান্টিক, তাদের বিয়ের 1 বছর হবে প্রায়, তো তারা তো রোমান্টিক হবেই। তো এইখানে আমি ভিডিও করে দিচ্ছিলাম সাদিয়া ভাবির সাথে সাথে, অনেক কিছু ভিডিও হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছিল এখানে বেশিরভাগ মানুষ গোসল করতেই আসে। আর সাদিয়া ভাবিকে অনেক থ্যাঙ্কস, সে আমাকে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছে আর ছবি তুলে দিয়েছে। আর তাইবার বাবা যেহেতু কাজে ছিল, তার সাথে ছবি তুলতে পারলাম না, বাট আমরা সময়টা খুবই এনজয় করেছি। তাইবা এখন পর্যন্ত চুপচাপ, সে এমনভাবে হ্যাং হয়েছিল, মানে জাস্ট মনে হচ্ছিল যে একটা রোবট বসে আছে। সে এরকমই, কোথাও গেলে সে প্রথমেই চুপচাপ হয়ে থাকে, হ্যাং হয়ে থাকে, কথাই বলে না, নড়ে না। তারপরে তার দুষ্টুমি শুরু হয়ে যায়। চলে আসছে আমাদের সেই সদ্য বিবাহিত কাপল, আর এখন শুরু হয়ে গেছে তাইবার দুষ্টুমি। দেখেন না, এই নিয়ে আবার কেমন স্টাইলে দাঁড়ায় রয়েছে। আমরা ভিডিও করছি। কি খেলা এটা? জাম্প জাম্প। সেদিন আমাদের তুহিন ভাই আবার পিৎজা ট্রিট দিয়েছিল। পিৎজাটা অনেক মজা ছিল, খেতে আমাদের অনেক বেশি ভালো লাগছে। তারপরে আমরা পিৎজা খাওয়ার পরে আরেকটু টাইম কাটানোর পর গিয়েছিলাম সাদিয়া ভাবিদের বাসায়। তাদের বাসায় গিয়ে অনেক খাওয়া দাওয়া করলাম, আবার সাথে ছিল তো চা অবশ্যই। আবার আমি সাথে একটু আমার ডায়াবেটিক্সটা মাপছি যে আসলে আছে কিনা। একটু সন্দেহ হচ্ছিল যে ডায়াবেটিক্স হয়েছে কিনা, কারণ বসে বসে থাকি সব সময় ঘরের মধ্যে, তাই একটু চেক করে নিলাম। বাট না, এরকম কোনো কিছু হয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।